হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে ভাইরাল বা ট্রেন্ডিং পদ্ম ফুলের ডিজাইনের কিছু সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে আরো নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন প্লিজ পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনেকেই এই পদ্ম ডিজাইনটির ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে, তারপরে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। একটি পদ্মের পাপড়িতে আমি প্রায় 3টি স্টেপে কাজ করব। প্রথম স্টেপে আমি ম্যাজেন্ডা কালারের সুতাটি দিয়ে নিচ্ছি, দ্বিতীয় স্টেপে হোয়াইট কালার এবং তৃতীয় স্টেপে ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে কাজ করব। আজকের ভিডিওতে সম্পূর্ণটি দেখানো সম্ভব হয়নি, শুধুমাত্র উপরের কয়েকটি পাপড়ির কাজ করেছি, সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। পাপড়িগুলো করার জন্য আমি একতার সুতি লাচ্ছি সুতা ব্যবহার করছি। এখানে আমি বেশিরভাগ কাজ করার ক্ষেত্রে এই লাচ্ছি সুতাটি ব্যবহার করে থাকি। মাঝে মাঝে আমি সিল্ক সুতা বা রেশমি সুতা, গুটি সুতা ব্যবহার করে থাকি। এই লাচ্ছি সুতাগুলো আমি আমার সুন্দরগঞ্জের যে সুতা ঘর আছে সেখান থেকে নিয়ে আসি। মাশাআল্লাহ, সুতার কোয়ালিটি অনেক ভালো। অন্যান্য সুতার চেয়ে আমার কাছে লাচ্ছি সুতা দিয়ে কাজ করতেই বেশি কমফোর্টেবল মনে হয়। আমি এখানে ছোট বড় করে শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবে কাজ করলে কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর হয়। আপনারাও যদি করতে চান এই ধরনের কাজ, তাহলে এভাবে ছোট বড় করে একটা বড় একটা ছোট আবার একটা বড় একটা ছোট এভাবে শাটিন স্টিচ দিয়ে নেবেন, তাহলে পরের স্টেপটিতে সুন্দরভাবে ফিনিশিং করা যায়। আশা করছি আমার পদ্ম ডিজাইনটির ফাইনাল লুক দেখার অপেক্ষায় আপনারা থাকবেন। সময় পাইলে আমি আপনাদের সাথে নেক্সট স্টেপটির ভিডিও শেয়ার করব, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেলাইয়ের কাজগুলো আপনারা যত বেশি সময় নিয়ে করবেন তত বেশি সুন্দর হবে। আর তা যদি একতার সুতা দিয়ে সময় নিয়ে করেন তাহলে তো কথাই নেই, একদম অসাধারণ ফিনিশিং হবে। আমি হয়তো তেমন ভালো করতে পারি না, তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এভাবেই পদ্মের সবগুলো পাপড়ির প্রথম স্টেপের কাজ আমি করে নিব। আমার ভিডিওটি দেখে কারা কারা পদ্ম ডিজাইন করতে চান কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা কাজ করার আগ্রহ পান তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যে আপু মনিরা, আন্টিরা, ভাইয়ারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। আপনারা ভালোবাসেন বিধায় আমি শত ব্যস্ততার পরও ভিডিও মেক করি, সেটাকে এডিট করি, তারপরে ভিডিওটাকে আপলোড করে দেই আপনাদের জন্য। কথা বলতে বলতে আমি বেশ কয়েকটি পাপড়ি সেলাই করে ফেললাম। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সবসময় দোয়া করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শান্তিতে থাকুন এবং এভাবেই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।